আপনারা জেনেছেন দীর্ঘ প্রায় 2910 কিলোমিটার পথ হেঁটে আজকে আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যৌবনের ডাকে জনগণের সমাবেশে এসে উপস্থিত হয়েছি। কেন হঠাৎ করে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিকে এতটা পথ চলে আজকে এই সমাবেশকে সংগঠিত করতে হচ্ছে? আমরা সারা দেশে ডিওয়াইএফআই এই সমস্ত দাবিগুলোকে নিয়ে লড়াই আন্দোলন করছি। আমরা যারা ডিওয়াইএফআইটা করি, বাম প্রগতিশীল যুব সংগঠনের সঙ্গে যারা আমরা যুক্ত, আমরা সকলের জন্য শিক্ষা এবং সকলের জন্য কাজ হচ্ছে জন্মলগ্ন থেকে দাবি করে আসছি। আর আজকে আমাদের দেশে যেখানে বেশিরভাগ মানুষ হচ্ছে যুব জনঅংশ থেকে এসেছে, তাদের কর্মসংস্থানের জায়গাটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে? কেন্দ্রে বিজেপি সরকার পরিচালনা করছে। 14 সালের আগে বলেছিল একবার ক্ষমতায় আসলে বছরে 2 কোটি বেকারের কাজের ব্যবস্থা করবে। আর আজকে 9টা বছর সরকার চালিয়ে নেওয়ার পর এই সময় দাঁড়িয়ে আমাদের দেশে বেকারত্বের হার সর্বোচ্চ জায়গায় পৌঁছে গিয়েছে। এই মুহূর্তে আমাদের দেশের সরকারি দপ্তরগুলোতে, কেন্দ্রের সরকারি দপ্তরগুলোতে প্রায় 30 লক্ষ হচ্ছে শূন্য পদ রয়েছে। আমরা শুধু বিজেপিকে বলছি, ডিওয়াইএফআই আমরা বলেছি বিজেপিকে যে তোমাদের হাতে তো এই সমস্ত শূন্য পদে নিয়োগের ক্ষমতা রয়েছে, তোমরা 30 লক্ষ শূন্য পদ কেন পূরণ করছো না? বিজেপি যা নীতি দিয়েছে দেশ জুড়ে এই সমস্ত শূন্য পদ অবলুপ্ত ঘোষণা করেছে। আগামী দিনে এসবে আর কোনো নিয়োগ হবে না। আর আমাদের রাজ্যে কি চলছে? আমাদের রাজ্যে হচ্ছে একই জিনিস। 11 সালের আগে মমতা ব্যানার্জি একই কথা বলেছিলেন, ক্ষমতায় আসলে লক্ষ লক্ষ বেকারের কাজের ব্যবস্থা করবেন। আর আজকে পশ্চিমবঙ্গের যুবদের কি অবস্থা সেটা হচ্ছে আমরা নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝতে পারছি। যেদিন ওই সিঙ্গুরে ডিনামাইট দিয়ে ন্যানো গাড়ির কারখানাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছিল, সেদিন আমরা ডিওয়াইএফআই বলেছিলাম যে আসলে একটা গাড়ি কারখানার অবশিষ্ট অংশকে ডিনামাইট দিয়ে ভাঙা হচ্ছে না, ডিনামাইট দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের আগামী প্রজন্ম এবং যে বেকার যুবক তাদের ভবিষ্যৎকে। আজকে পশ্চিমবঙ্গের যুবরা সেদিনকার ডিওয়াইএফআইয়ের কথার সঙ্গে তারা তাল মেলাতে পারছে। নরেন্দ্র মোদী বিজেপিতে বসে দেশের যুবদেরকে বলছেন তোমরা পকোড়া বিক্রি করো, পকোড়া বানিয়ে বিক্রি করে রোজগার করো। আর আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী একই কথা বলছে, কাশফুল দিয়ে বানিশ বানাও, ওই ঠোঙা তৈরি করো, মাকে বলে একটু ঘুগনি তৈরি করে দিতে। আমরা শুধু ডিওয়াইএফআই প্রশ্ন করতে চাইছি, ঠোঙা বানিয়ে ওই ঘুগনি বিক্রি করে কি কালীঘাটের 35টা প্লট হচ্ছে আপনি করেছেন? উত্তর হচ্ছে আপনাকে দিতে হবে না, সবটাই হচ্ছে চুরির টাকায়। তৃণমূলের দুর্নীতি নিয়ে বলতে গেলে ডিওয়াইএফআই কে এখন আর ব্রিগেড সমাবেশ করতে হয় না। পশ্চিমবঙ্গের মানুষ নিজের জীবনের অভিজ্ঞতায় প্রতিদিন বুঝেছে যে তৃণমূল কংগ্রেস একটা আপদমস্তক চোরেদের দল। আসলে যিনি নেত্রী তার রাজনৈতিক হাতে কড়িটা হয়েছিল একটা মিথ্যাচার। ড্রিম ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি ইসরাফিল। তো আমরা মেনলি সেকেন্ড হ্যান্ড ফোনের সাথে ডিল করে থাকি। যেসব বন্ধুরা, যেসব ভাইরা বেকার ঘুরছে, তো আমাদের এখান থেকে এসে 1 পিস 2 পিস 3 পিস হোলসেল প্রাইসে ফোন নিয়ে বিজনেস শুরু করতে পারে। তো আমাদের স্টক নিয়ে কোনো কথা বলতে হবে না, আনলিমিটেড স্টক আছে আমাদের। তো একটা ফোনের সাথে অথেন্টিক বিল বক্স দিয়ে আমরা সেল করে থাকি অ্যান্ড হোলসেল অ্যান্ড রিটেল করে থাকি। তো আপনারা আসুন, ভেরিফাই করুন, কেনাকাটা পরে আপনার জাস্ট আগে ভেরিফাই করুন। ডিসপ্লেতে নম্বর দেওয়া থাকবে, কল করে ইনফর্ম করুন আমাদের লোকেশন। কেউ যদি শিয়ালদা থেকে আসতে চায়, শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরতে হবে। ক্যানিং লোকালে যা 2টা স্টেশন আগে বেদবেড়িয়া স্টেশন, বেদবেড়িয়া স্টেশনে নেমেই যে আমাকে ইনফর্ম করলে যে হাটপুকুরিয়া সেকেন্ড হ্যান্ড ফোনের দোকানে যাবো, অটো থেকে উঠলে আমার দোকানের সামনে নামিয়ে দেবী ইসরাফিলের সেকেন্ড হ্যান্ড ফোনের দোকানে। তো আপনারা আসুন, ভেরিফাই করুন, জাস্ট ভেরিফাই করুন। তো এরকম অফার অ্যান্ড আপডেট পাওয়ার জন্য আমাদের ড্রিম ওয়ার্ল্ড ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে বেশি বেশি করে, যাতে আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়।